মায়ের আগমনে প্রস্তুতি চলছে জোর কদমে। শিলিগুড়ির রথখোলা ক্লাবের পুজো প্রস্তুতি ধরা পড়ল এক্সক্লুসিভলি 3 নিউজের ক্যামেরায়। কথায় বলে ইচ্ছে শক্তির ওপর নাকি কোনো শক্তিই হয় না, আর এই উক্তিটিকে প্রমাণ করে দেখালো রথখোলা স্পোর্টিং ক্লাব। সমস্ত প্যান্ডেমিক সিচুয়েশন থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা সবকিছুকে উপেক্ষা করে এবং প্রতিটি বাধা নিষেধ প্রকৃত অর্থে মেনে এবার রথখোলা স্পোর্টিং ক্লাব দর্শনার্থীদের কী উপহার দিতে চলেছেন চলুন একবার দেখে নেওয়া যাক। আমার নাম গৌতম সাহা, রথখোলা স্পোর্টিং ক্লাব পুজো কমিটির সম্পাদক। আচ্ছা, এবারের সিচুয়েশনটা আগের বারের তুলনায় অনেকটাই আলাদা। আপনাদের বাজেটেও হয়তো অনেকটাই ভাটা পড়েছে। তো এই বাজেটের ভাটাটা ঠিক কতটা? বাজেট আমরা অনেকটাই বাজেটটা আমরা নামিয়ে এনেছি। যেরকম লাস্ট ইয়ার আমাদের টোটাল বাজেট ছিল 18 লাখ টাকার মতন, সেটাকে আমরা এবার 4 লাখ টাকা নামিয়ে এনেছি পরিস্থিতির উপর। যেরকম আমরা বাড়ি বাড়ি চাঁদাটা কাটবো না, আমরা অলরেডি ঘোষণা করে দিয়েছি মাইকে বা ফেসবুকে আমরা ঘোষণা করে দিয়েছি। মানে বাজেট কমে গেছে জন্য যে মানুষ আনন্দ পাবে না সেটা হবে না, মানুষ সম্পূর্ণটাই আনন্দ পাবে। তবে আমরা সব দিকেই নজর রাখবো যাতে যেরকম স্বাস্থ্যবিধিটা, সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলে বা শারীরিক দূরত্ব, এখন যেই পরিস্থিতি চলছে করোনা পরিস্থিতি, এটা একদিক দিয়ে বলতে পারেন যে মানে একটা ধ্বংসের একটা দিক বলা যেতে পারে। কারণ এভাবে সংক্রমণটা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, আর সেটার দিকে খেয়াল রেখে মানে কোনো কিছু যখন ধ্বংস হয় তারপরে আবার তার পরবর্তীকালে আবার একটা সৃষ্টি হয়, সেটাকে মাথায় রেখে আমরা সৃষ্টি সুখের উল্লাস আমাদের থিম রেখেছি। মানে সৃষ্টির থেকে সুখ আর সুখের থেকেই উল্লাস। শিলিগুড়ি থেকে নরিতা ভদ্র এবং প্রীতম বর্মনের রিপোর্ট 3 নিউজ।